আসসালামু আলাইকুম। আজকের গল্পটি ইতিহাসের সেই অধ্যায় নিয়ে যেটা নিয়ে বহু বিতর্ক আছে, আবার বহু রহস্য। বলা হয় ক্রিস্টোফার কলম্বাসের আগেও কি মুসলিম নাবিকরা কি সত্যিই নতুন পৃথিবীর দিকে পাড়ি দিয়েছিল? এই গল্প সত্য অসত্যের সীমার মাঝে দাঁড়িয়ে থাকা এক রহস্যের নাম। সময়টা প্রায় নবম থেকে চতুর্দশ শতাব্দী। তখন মুসলিম সভ্যতা ছিল জ্ঞান, বিজ্ঞান, নৌবিদ্যা আর মানচিত্র অঙ্কনের এক উজ্জ্বল কেন্দ্র। আন্দালুসিয়া, মরক্কো, মিশর সব জায়গায় মুসলিম নাবিকরা বিশাল সমুদ্র জয় করছিল। কিছু পুরনো মানচিত্রে এমন কিছু ভূমির ইঙ্গিত পাওয়া যায় যেগুলো ইউরোপীয়রা পরে নতুন পৃথিবী হিসাবে চিনেছিল। এই নিয়েই জন্ম নেয় এক রহস্যময় কাহিনী। ধরা যাক মরক্কোর এক ছোট সমুদ্রবন্দর। সেখানে এক বৃদ্ধ নাবিক, নাম তার ইব্রাহিম আল মাগরিবি। তিনি ছিলেন অভিজ্ঞ সমুদ্রযাত্রী। তার জীবনের একমাত্র স্বপ্ন ছিল পশ্চিমের অজানা সমুদ্র পেরিয়ে নতুন ভূমির সন্ধান করা। একদিন তিনি কয়েকজন সঙ্গী নিয়ে বিশাল এক জাহাজে রওনা দিলেন। সাথে ছিল খাদ্য, পানি আর আল্লাহর উপর অগাধ ভরসা। রাত গভীর হলে সমুদ্র শান্ত হয়ে যায়, আবার কখনো ভয়ঙ্কর ঝড় ওঠে। জাহাজ ভাসতে থাকে অজানার দিকে। দিন যায়, সপ্তাহ যায়, দিগন্তে শুধু নীল পানি আর আকাশ। কিন্তু এক রাতে ঘটে অদ্ভুত ঘটনা। নাবিকদের একজন আকাশে অদ্ভুত আলো দেখতে পায়। কম্পাস অচল হয়ে যায়। তার মনে হয় তারা যেন এমন এক জায়গার দিকে যাচ্ছে যা মানচিত্রে নেই। ইব্রাহিম তখন সবাইকে বলেন, আল্লাহর রহমত ছাড়া আমরা কিছুই না, ভয় পেও না, সত্যের পথে থাকো। হঠাৎ এক সকালে তারা দূরে সবুজ ভূমি দেখতে পায়, পাহাড়, বন আর নদী, যা তারা আগে কখনো দেখেনি। কিন্তু এই কাহিনী এখানেই শেষ নয়। কিছু ইতিহাসবিদ বলেন এই ধরনের কিছু মুসলিম নাবিক সম্ভবত কলম্বাসের আগেই আমেরিকার উপকূলে পৌঁছেছিল। তবে তারা স্থায়ীভাবে বসতি গড়তে পারেনি, কিংবা ইতিহাসে তাদের নাম হারিয়ে গেছে। সমুদ্রের বিশালতায় তাদের গল্প হারিয়ে গেছে ঢেউয়ের মাঝে। কয়েক বছর পর কলম্বাস যখন নতুন পৃথিবীর কথা বলেন, তখন অনেকেই ভাবতে শুরু করে তার আগেই কি কেউ সেখানে পৌঁছে গিয়েছিল। কিন্তু সেই আগের যাত্রীদের নাম, পরিচয় সবকিছু ইতিহাসের পাতায় ধোঁয়াশা হয়ে গেছে। গল্পের শেষ অংশ আমাদের একটি শিক্ষা দেয়। ইতিহাস সবসময় সম্পূর্ণ লেখা থাকে না। কিছু গল্প থাকে হারিয়ে যাওয়া পাতার মতো, যেগুলো শুধু অনুমান আর রহস্য হয়ে বেঁচে থাকে। আর আমরা মুসলিম হিসাবে বিশ্বাস রাখি আল্লাহই সর্বোত্তম, জানেন কে কোথায় গেছে আর কি সত্য লুকিয়ে আছে ইতিহাসের আড়ালে। শেষ কথা, মানুষের জ্ঞান সীমিত, কিন্তু আল্লাহর জ্ঞান অসীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।